আমাদের আজকের ক্লাস দ্বিঘাত সমীকরণ। কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন কি? যে সমস্ত ইকুয়েশনে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার, এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2 থাকে, সেই ইকুয়েশনগুলোকে কোয়াড্রেটিক ইকুয়েশন বলা হয়। ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এখানে a নট ইকুয়াল টু 0। এই যে ইকুয়েশনটা লিখেছি এটা এক্স এর একটা ইকুয়েশন। এখানে এক্স এর এখানে এই টার্ম এই যে টার্মটা আছে, এই টার্মে এক্স এর পাওয়ার 2, এই টার্মে এক্স এর পাওয়ার 1। তো এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার যেহেতু 2, সেই জন্য এই ইকুয়েশনটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। এবং এখানে এটা নট ইকুয়াল টু 0। এটা নট ইকুয়াল টু 0 নেওয়া হয় কেন, এটা আমরা একটু পরে ডিসকাস করব। তো এই যে দ্বিঘাত সমীকরণ লিখেছি, এই দ্বিঘাত সমীকরণে টোটাল 3টে টার্ম থাকে, 3টে পদ থাকে। এ একটা টার্ম, এ একটা টার্ম আর এ একটা টার্ম। আচ্ছা, এই এ এক্স স্কোয়ার এই টার্মটিকে বলা হয় দ্বিঘাত পদ, ইংলিশে বলা হয় কোয়াড্রেটিক টার্ম। bx এই টার্মটিকে বলা হয় একঘাত পদ বা লিনিয়ার টার্ম। এবং এই যে c, এটাকে বলা হয় ধ্রুবক পদ, কনস্ট্যান্ট টার্ম। এবার আমরা আসি এটা কেন নট ইকুয়াল টু 0 নেওয়া হয়। যদি এটা 0 হয়ে যায়, যদি a 0 হয়ে যায়, তাহলে কি পাবো আমরা? এখানে যদি 0 বসিয়ে দিই, 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। 0 ইন্টু এক্স স্কোয়ার করলে 0 হয়ে যাবে, 0 প্লাস bx করলে bx হবে। তাহলে আমরা পেলাম bx প্লাস c ইকুয়াল টু 0। আর এই যে bx প্লাস c ইকুয়াল টু 0, এটা হলো একটা লিনিয়ার ইকুয়েশন। তাহলে যদি a ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা, দ্বিঘাত সমীকরণটা, তখন আর দ্বিঘাত সমীকরণ থাকে না, তখন সেটা একঘাত সমীকরণ হয়ে যায়, লিনিয়ার ইকুয়েশন হয়ে যায়। সেই জন্য এটাকে নেওয়া হয় নট ইকুয়াল টু 0। এবার এখানে এই যে আমরা 3টে টার্ম শিখেছি, একটা দ্বিঘাত পদ, একটা একঘাত পদ আর একটা ধ্রুবক পদ। দ্বিঘাত পদটাকে বলা হয় কোয়াড্রেটিক টার্ম, একঘাত পদটাকে বলা হয় লিনিয়ার টার্ম, আর ধ্রুবক পদটাকে বলা হয় কনস্ট্যান্ট টার্ম। তো এই প্রত্যেকটা টার্মে যে এই এক্স স্কোয়ার, এ এক্স, এদের কোএফিসিয়েন্ট থাকে, যেটাকে আমরা বাংলায় বলি কি সহগ। তো এখানে এক্স স্কোয়ারের সহগ কি? এক্স স্কোয়ারের সহগ হলো এ। মানে সহগ বলতে অ্যাকচুয়ালি এক্স স্কোয়ারের সঙ্গে যেটা প্রোডাক্ট ফর্মে আছে, গুণ আকারে যেটা আছে, এখানে এক্স স্কোয়ারের সঙ্গে গুণ আকারে আছে এ, সেই জন্য এটাকে বলা হয় এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট। একই রকম ভাবে এক্স এর কোএফিসিয়েন্ট বি। তো এই যে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ হলো এ। কোনো ইকুয়েশনে বা কোনো এক্সপ্রেশনে, কোনো রাশিমালাতে কোনো কিছুর সহগ বার করতে বললে আমরা কি করি, তার সাথে আমরা দেখব যে কি গুণ আকারে কি আছে।
গুণ আকারে যেটা থাকে সেটাকে তার সহগ বলা হয়। ইংলিশে কি বলা হয়? কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু এ। একই রকম ভাবে এক্স এর সহগ হবে বি। কেন? এক্স এর সঙ্গে বিটা গুণ ফর্মে আছে, প্রোডাক্ট ফর্মে আছে, সেই জন্য এক্স এর সহগ হবে বি। কোএফিসিয়েন্ট অফ এক্স ইকুয়াল টু বি। এবং এক্স টু দি পাওয়ার 0, এটা সহগ কি হবে? যে ধ্রুবক পদটি আছে, যে কনস্ট্যান্ট টার্মটা আছে, সেটা হয় এক্স টু দি পাওয়ার 0 সহগ। এটা এক্স টু দি পাওয়ার 0 সহগ কেন হচ্ছে সেটা আমরা একটু পরে ওটা আলোচনা করব, ডিসকাস করব। কোএফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 0 সহগ কেন আমরা ধ্রুবক পদটাকে নিয়েছি? তার কারণটা হলো এই যে ধ্রুবক পদ সিটাকে আমরা সি ইন্টু 1 লিখতে পারি। সি ইন্টু 1, 1টাকে আমরা কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার 0। তার কারণটা হলো সামথিং টু দি পাওয়ার 0 সবসময় 1 দেয়, সেই জন্য এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। 1-এর পজিশনে আমরা এক্স টু দি পাওয়ার 0 নিয়েছি। এবার যদি আমরা এখান থেকে এক্স টু দি পাওয়ার 0 সহগ বার করি, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার 0-এর কোএফিসিয়েন্টটা বার করি। কোএফিসিয়েন্ট মানে আমরা প্রথমে শিখেছি কি না, কোনো এই এক্স টু দি পাওয়ার 0-এর কোএফিসিয়েন্ট বলতে এটার সাথে যেটা গুণ আকারে আছে, তো এক্স টু দি পাওয়ার 0-এর সাথে সি গুণ আকারে আছে, সেই জন্য এক্স টু দি পাওয়ার 0-এর কোএফিসিয়েন্ট বা সহগ হলো সি। এবার আমরা কি করব, আমাদের গণিত প্রভার যে দ্বিঘাত সমীকরণের যে চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারটির কোষে দেখি 1.1টা আমরা সলভ করব, সমাধান করব। কোষে দেখি 1.1। Let's work out 1.1. Problem number 1 x square minus 7x plus 2। এই যে অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা অ্যালজেব্রিক রাশিমালা কি বলতে, এটা আমাদের কি করতে হবে? এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কিনা আমাদের এটা যাচাই করতে হবে। তো বহুপদী সংখ্যামালার আমরা জেনারেল যে ফর্মটা শিখেছি, ax স্কয়ার প্লাস bx প্লাস c, এটা হলো বহুপদী সংখ্যামালা, এটা হলো বহুপদী সংখ্যামালা। তো আমরা দেখব যে এই যে বহুপদী সংখ্যামালাটা দিয়েছে এটা এই ফর্মে আসছে কিনা। এক্স স্কোয়ারের যে কোএফিসিয়েন্ট, এক্স স্কোয়ারের যে সহগ সেটা হলো 1, এক্স এর সহগ -7, আর ধ্রুবক যে পদ সেটা হলো 2। তো যদি আমরা এই বহুপদী সংখ্যামালাটির সাথে এটাকে তুলনা করি, যদি কম্পেয়ার করি, তাহলে আমরা পাচ্ছি a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু -7, c ইকুয়াল টু 2। তাহলে আমরা বলতে পারি এই যে এক্স স্কোয়ার -7x প্লাস 2, এই যে বহুপদী সংখ্যামালাটা, এটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তোমরা একটা জিনিস মনে রাখবে, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হতে গেলে যে বহুপদী সংখ্যামালাটা দিয়েছে সেখানে দেখব এক্স এর ম্যাক্সিমাম যে পাওয়ার সেটা 2 আছে কিনা। যেমন এখানে কিন্তু এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার 2 আছে, সেটা থেকেও তোমরা বলতে পারো যে এটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। 1 আর 2, 7x to the power 5 minus x into x plus 2, এই যে বহুপদী সংখ্যামালাটা, এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কিনা আমাদের যাচাই করতে হবে। তো আমরা কি করব, এটাকে একটু সিম্পলিফাই করব। সিম্পলিফাই করলে আমরা কি পাবো, 7x to the power 5 minus x square minus 2x। তো এই যে বহুপদী সংখ্যামালা, এখানে দেখো x এর পাওয়ার কি কি আছে, এখানে x এর পাওয়ার 5 আছে,
এখানে এক্স এর পাওয়ার 2 আছে, এখানে এক্স এর পাওয়ার 1 আছে। তাহলে এখানে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কত? ম্যাক্সিমাম পাওয়ার কিন্তু 5। তাহলে এটা কিন্তু দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এটা কিন্তু দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। প্রথমটা কিন্তু দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। নাম্বার 3, মানে 3 বলতে 1 এর 3। 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1, এটাকে আমরা সিম্পলিফাই করব, সরল করব। সরল করলে কি পাবো? 2x স্কোয়ার প্লাস 10x প্লাস 1। তো এই যে বহুপদী সংখ্যামালা, এখানে x এর পাওয়ার কি কি আছে? একটা 2 আছে, এখানে 2 আছে, এখানে x এর পাওয়ার কিছু নেই, মানে 1 আছে। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার 2। সো আমরা বলতে পারি এটা কিন্তু একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। নাম্বার 4, নাম্বার 4 দিয়েছে 2x মাইনাস 1। তো এই যে বহুপদী সংখ্যামালাটা, এখানে দেখো দুটো পদ আছে। এই যে পদটা, এখানে x এর পাওয়ার 1, আর এটা তো আমাদের ধ্রুবক পদ, কনস্ট্যান্ট টার্ম। তাহলে আমরা কি পেলাম? এখানে x এর ম্যাক্সিমাম পাওয়ার 1। তাহলে এটা কিন্তু দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এবার আমরা আসি নাম্বার 2 এর প্রশ্নগুলোতে। নাম্বার 2তে কি বলছে? এখানে কিছু সমীকরণ দিয়েছে, কিছু ইকুয়েশন দিয়েছে। এবার এই ইকুয়েশনগুলোর মধ্যে কোনগুলি দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন, সেগুলো আমাদের যাচাই করতে হবে। প্রথম যে ইকুয়েশনটা দিয়েছে x মাইনাস 1 প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 6। কোনো একটা ইকুয়েশন, কোনো একটা সমীকরণ যদি আমাদের এই ফর্মে না থাকে, তাহলে আমরা কি করব? সেটাকে সিম্পলিফাই করে এই ফর্মে নিয়ে আসার চেষ্টা করব। নিয়ে আসার পরে আমরা আইডেন্টিফাই করব যে সেটা দ্বিঘাত সমীকরণ কিনা। যদি এই ফর্মে চলে আসে তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ, আর যদি না আসে তাহলে দ্বিঘাত সমীকরণ নয়। প্রথমে কি করব আমরা? x প্লাস 1 বাই এক্স, এই 1টাকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাব। এবার আমরা লেফট হ্যান্ড সাইডে সিম্পলিফাই করব। এলসিএম x হবে, মানে লসাগুটা x হবে, তাহলে এটা হবে x স্কোয়ার প্লাস 1, রাইট হ্যান্ড সাইডে 7, তাহলে x স্কোয়ার প্লাস 1, এক্সটা ওদিকে চলে গেলে 7x, তাহলে x স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0। এই যে ইকুয়েশনটা পেয়েছি, এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনটিকে যদি আমরা এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি, তাহলে দেখো এখানে আমাদের একটা এক্স স্কোয়ার টার্ম আছে, এই এক্স স্কোয়ার টার্মের মতো। এখানে বিএক্স আছে, এক্স টার্ম আছে, এখানে একটা এক্স টার্ম আছে, এখানে ধ্রুবক পদ, এখানেও কিন্তু ধ্রুবক পদ আছে। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। আমরা পরের কোশ্চেনে আসি। কোশ্চেন 2 এক্স প্লাস 3 বাই এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। প্রথমে আমরা একটু এটাকে সিম্পলিফাই করব, একটু সরল করব। করলে কি পাবো আমরা? এখানে লসাগু x হবে, দ্যাট ইজ এলসিএম x হবে। তাহলে এটা x স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু, এই এক্সটা ওদিকে চলে গেলে রাইট হ্যান্ডে গেলে এটা হবে x ইন্টু এক্স স্কোয়ার, করলে এক্স কিউব। তারপরে আমরা একটু সাজাবো, একটু অ্যারেঞ্জ করবো, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0। কী করেছি আমি এই লাইনটাতে? এই এক্স কিউবটা যেমন ছিল তেমন রেখেছি, এই এক্স স্কোয়ারটাকে ওদিকে নিয়ে গেছি, এর আগে প্লাস ছিল, এটা মাইনাস হয়েছে, প্লাস 3টাকে ওদিকে নিয়ে গেছি, প্লাস 3 প্লাস, এটা মাইনাস 3 হয়ে গেছে। তো এখানে দেখো এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কিন্তু 3, তাহলে কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ নয়। আমরা পরের কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 2-3।
এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2। এই যে ইকুয়েশনটা দিয়েছে সমীকরণটা, এখানে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কিন্তু 2, তো ম্যাক্সিমাম পাওয়ার 2, তা সত্ত্বেও কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ নয়। তার কারণটা হলো, যদি আমরা এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি, তুলনা করি, তাহলে দেখব এই যে টার্মটা আছে, এইরকম কিন্তু √x টাইপের কোনো টার্ম আমাদের দ্বিঘাত সমীকরণে নেই। দ্বিঘাত সমীকরণ হতে গেলে কি থাকতে হবে, x এর ম্যাক্সিমাম পাওয়ার 2 থাকতে হবে, আর যদি অন্য কোনো টার্ম থাকে, যেমন এখানে লিনিয়ার টার্ম আছে, এটাকে লিনিয়ার টার্ম বলা হয়, যেখানে x এর পাওয়ার 1 থাকে। বাট এখানে কিন্তু সেরকম কিন্তু কোনো টার্ম নেই, এখানে √x আছে। অ্যাকচুয়ালি √x এটাকে যদি আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে এক্সপ্রেস করি, তাহলে পাবো x⁴1/2। √x মানে x⁴1/2। তাহলে এই x⁴1/2 কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশনের কোনো পদে নেই, কোনো টার্মই কিন্তু নেই। সেই জন্য এটা কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশন হবে না, শুধুমাত্র এই টার্মটার জন্য। ওকে, নেক্সট কোশ্চেনে আসি। x-2 হোল স্কোয়ার ইকুয়াল টু x² মাইনাস 4x প্লাস 4। এই যে ইকুয়েশনটা দিয়েছে, এই ইকুয়েশনটিকে আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, কারণ এখানে x এর ম্যাক্সিমাম পাওয়ার 2 আছে, এটা দেখতে এরকম, এখানে একটা পাওয়ারে 2 আছে, কিন্তু এটা কোয়াড্রেটিক ইকুয়েশন কিনা আমরা এখনই কিন্তু বলতে পারছি না। কি করব আমরা, প্রথমে এই যে লেফট হ্যান্ড সাইডে বাম দিকে যে এক্সপ্রেশনটা আছে, এটাকে আমরা সিম্পলিফাই করব, সরল করব। এটা a-b হোল স্কয়ার ফর্মে আছে। a-b হোল স্কয়ারের ফর্মুলা আমরা নিশ্চয়ই শিখেছি, ক্লাস 7-এ ছিল আমাদের এইগুলো। a² মাইনাস 2ab প্লাস b², আমরা ওই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এটা পাবো x² মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু x² মাইনাস 4x প্লাস 4। এবার যদি আমরা সবগুলোকে বাম সাইডে নিয়ে চলে আসি, লেফট হ্যান্ডে যদি নিয়ে আসি, তাহলে আমরা পাবো x² মাইনাস 4x প্লাস 4। এগুলো যদি এদিকে চলে আসে, x²টা রাইট থেকে লেফটে আসলে এটা হবে মাইনাস x², এটা হবে প্লাস 4x, এটা হবে মাইনাস 4। রাইট হ্যান্ড সাইডে কিছু নেই, 0 আছে। x²টা ক্যান্সেল হবে, 4xটা ক্যান্সেল হবে, টাও ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকছে 0 ইকুয়াল টু 0। তাহলে কিন্তু আমরা এরকম কোনো ফর্ম কিন্তু পাচ্ছি না। সুতরাং এই যে ইকুয়েশনটা দিয়েছে, এটা কিন্তু কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন নয়। আমরা পরের কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3-তে এইরকম একটা ইকুয়েশন আছে। কোশ্চেনটা কি দিয়েছে, বলছে এই যে ইকুয়েশনটি, এই ইকুয়েশনটি এক্স এর কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, সেটা আমাদের যাচাই করতে হবে। তো আমরা কি করব, এই সমীকরণটিকে এই আকারে প্রকাশ করব। মানে প্রথমে আমাদের থাকবে x² টার্ম, তারপরে লিনিয়ার টার্ম, মানে প্রথমে দ্বিঘাত, তারপরে একঘাত, তারপরে ধ্রুবক। কিন্তু এখানে দ্বিঘাত নেই, পাওয়ারে 6 আছে, ষষ্ঠ ঘাত আছে, এখানে ত্রিঘাত আছে। তো আমরা কি করব, এই x⁴ কে x² হোল স্কোয়ার এভাবে এক্সপ্রেস করব, এভাবে লিখব, মাইনাস x³ মাইনাস 2 ইকুয়াল টু 0। তো অনেকে কোশ্চেন করতে পারে যে এখান থেকে এটা পেলাম কিভাবে। আমরা লজ অফ এক্সপোনেন্টসে, এক্সপোনেন্টস অ্যান্ড পাওয়ার্স, লজ অফ ইন্ডিসেস, আমাদের এটা ক্লাস 7-এ ছিল, 9-এ ছিল। ওখানে এরকম একটা ফর্মুলা ছিল, a⁴m হোল টু দি পাওয়ার m। এটা অ্যাকচুয়ালি কি হয়, a⁴m ইন্টু n, মানে ভেতরের পাওয়ার বাইরের পাওয়ারগুলো কি হয়, গুণ হয়ে যায়, ইন্টু হয়ে যায়, মাল্টিপ্লাই করতে হয়। তো যদি আমরা একই রকমভাবে এই দিক থেকে এই সাইডটা ভাবি, m ইন্টু n ছিল, একটা ভিতরে একটা বাইরে নিয়েছি। তো এই 6টাকে প্রথমে আমি কি করেছি একটু বলি, এই জায়গাটাতে x⁴ ছিল, এটাকে আমরা x⁴ ইন্টু 2 করে নিয়েছি।
তারপর এখান থেকে এক্স কিউব তার হোল স্কোয়ার করেছি। আচ্ছা, তো এক্স কিউব হোল স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস টু ইকুয়াল টু জিরো। এবার এই এক্স কিউবটাকে যদি আমরা অন্য কোনো ভেরিয়েবল দিয়ে এক্সপ্রেস করি, যদি এক্স কিউবটাকে আমরা ওয়াই ধরে নেই, তাহলে এটা আসছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস টু ইকুয়াল টু জিরো। এই যে ইকুয়েশনটা পেলাম, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ। এখানে যে ওয়াইটা নিয়েছি, এক্স এর পজিশনে আমরা ওয়াইটাকে নিয়েছি, তাহলে এটা ওয়াইয়ের দ্বিঘাত সমীকরণ। ওয়াইটা কি নিয়েছিলাম? এক্স কিউব নিয়েছিলাম। তাহলে আমরা যদি অরিজিনাল ইকুয়েশনের দিকে তাকাই, তাহলে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি এই এক্স কিউবের সাপেক্ষে এটা একটা দ্বিঘাত সমীকরণ। ওই যে আমাদের কোশ্চেন বলেছিল যে এক্স এর কোন ঘাতের সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এক্স এর ত্রিঘাত বা এক্স কিউবের সাপেক্ষে এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা অ্যান্সার কি লিখব? প্রদত্ত সমীকরণটি এক্স কিউবের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। আমরা পরের কোশ্চেনে চলে আসি। কোশ্চেন নাম্বার 4.1। 4.1-এ কোশ্চেনটা বলছে a মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু জিরো। কী করতে হবে? বলছে এই দ্বিঘাত সমীকরণটি এর কোন মানের জন্য এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না, এটা আমাদের বার করতে হবে। দ্বিঘাত সমীকরণ হওয়ার মেন কন্ডিশনটা কি? না, এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার 2 হতে হবে। তো এটা যদি দ্বিঘাত সমীকরণ না হয়, তাহলে কি হবে? এই টার্মটা থাকবে না, এক্স স্কোয়ার যে টার্মটা, এই টার্মটা থাকবে না। এই টার্মটা কখন থাকবে না? যদি এক্স স্কোয়ারের যে সহগ, এক্স স্কোয়ারের যে কোএফিসিয়েন্ট, সেটা যদি জিরো হয়ে যায়, তাহলে এই পার্টটা পুরোপুরি জিরো হয়ে যাবে। জিরো হওয়া মানে তখন ইকুয়েশনটা হবে 3x প্লাস 5 ইকুয়াল টু জিরো। তাহলে এই পুরো পার্টটাকে জিরো হতে গেলে কি হতে হবে? এ মাইনাস টুটাকে জিরো হতে হবে। এ মাইনাস টু যদি জিরো হয়ে যায়, তাহলে কি হবে? জিরো ইন্টু এক্স স্কোয়ার পুরো জিরো হয়ে যাবে। জিরো প্লাস 3x, জিরো 3x আসছে, 3x প্লাস 5 ইকুয়াল টু জিরো। তখন ওটা দ্বিঘাত থাকছে না, তখন কি হচ্ছে? ওটা একঘাতে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ আর থাকবে না কখন? যখন a মাইনাস টুটা জিরো হবে। তাহলে a মাইনাস টু যদি জিরো হয়, তাহলে সেখান থেকে আমরা পাবো a ইকুয়াল টু 2। তাহলে এই দ্বিঘাত সমীকরণটি a ইকুয়াল টু 2 এর জন্য আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে এই হলো আমাদের আনসার। এটা 4.1। পরের কোশ্চেনে আসি। 4.2। 4.2-তে একটি কোশ্চেন দিয়েছে, x বাই 4 মাইনাস এক্স ইকুয়াল টু 1 বাই 3x। কোশ্চেনটা কি বলছে? এই যে সমীকরণটা, ইকুয়েশনটা, এই সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এই ফর্মে প্রথমে আমাদের এক্সপ্রেস করতে বলছে, এই আকারে আমাদের প্রকাশ করতে বলছে। তারপরে সেখান থেকে এক্স এর সহগ বার করতে হবে, এক্স এর যে কোএফিসিয়েন্ট সেটা বার করতে হবে। তাহলে আমরা এখানে প্রথমে কি করব? একটু সিম্পলিফাই করব, ক্রস মাল্টিপ্লাই করি। এটার সাথে এটা মাল্টিপ্লাই করতে হবে, এটার সাথে এটা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এক্স ইন্টু 3x ইকুয়াল টু 1 ইন্টু 4 মাইনাস এক্স। এক্স ইন্টু 3x করলে পাবো আমরা 3x স্কোয়ার, রাইট হ্যান্ড সাইডে আছে 4 মাইনাস এক্স। এক্স স্কোয়ার মাইনাস এক্সটা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসলে প্লাস এক্স, 4টা এদিকে এলে মাইনাস 4 ইকুয়াল টু জিরো। তাহলে এই যে সমীকরণটা আমরা পেয়েছি, এই সমীকরণটি কিন্তু একদম এই ফর্মে চলে এসছে।
এবার যদি আমরা এই ইকুয়েশনটার সাথে এই ইকুয়েশনটা একটু তুলনা করি, একটু কম্পেয়ার করি, তাহলে আমরা পাবো, আচ্ছা ইকুয়েশনটা এখানে একটু লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। এই সমীকরণের সাথে এই সমীকরণটা তুলনা করলে আমরা পাবো, এখানে যে বি আছে, এক্স এর কোএফিসিয়েন্ট বি আছে, এক্স এর সহগ বি আছে, এখানে এক্স এর সহগ কিছু নেই মানে 1 আছে, তাহলে আমরা পাবো এক্স এর সহগ ইকুয়াল টু 1। কোনো কিছুর সহগ বার করতে বললে, কোএফিসিয়েন্ট বার করতে বললে আমরা কি করব, দেখব তার সাথে কি ইনটু ফর্মে আছে, সেটাই তার কোএফিসিয়েন্ট বা সেটাই তার সহগ। বাংলায় সহগ বলা হয়, ইংলিশে কোএফিসিয়েন্ট বলা হয়। পরের কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 4-3, 3x square plus 7x plus 23 equal to x plus 4 into x plus 3 plus 2। এই যে ইকুয়েশনটা দিয়েছে, এই যে সমীকরণটা দিয়েছে, এই সমীকরণটিকে এই আকারে প্রকাশ করতে বলছে। 3x square plus 7x plus 23। আচ্ছা এখানে আমরা মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করলে পাবো এক্স স্কোয়ার, এই এক্স এর সাথে এই এক্স, এক্স স্কোয়ার, তারপর এই এক্স এর সাথে 3x, তারপরে আমাদের মাল্টিপ্লাই করতে হবে 4 এর সাথে এক্স, 4x, 4 এর সাথে 3, 4 3 যা 12 প্লাস 2, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু এক্স স্কোয়ার, 3x প্লাস 4x, 7x প্লাস 14। এবার সব টার্মগুলোকে আমরা লেফট হ্যান্ডে নিয়ে আসবো। দেখো সাইড চেঞ্জ করলে কিন্তু সাইন চেঞ্জ হয় প্রত্যেকটা টার্মে। তো এক্স স্কোয়ারের সাইন প্লাস ছিল, এটা মাইনাস হয়েছে, এটা সাইন প্লাস ছিল, এটা মাইনাস হয়েছে, এটা সাইন প্লাস ছিল, এটা মাইনাস হয়েছে। 3x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, 2x স্কোয়ার, 7xটা ক্যান্সেল হয়ে যাবে, 23 মাইনাস 14 করলে 9। এটাও কিন্তু দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, এটা হয়তো এই ফর্মে নেই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, এটাকে যদি আমরা এই ফর্মে নিয়ে আসতে যাই তাহলে কি করতে হবে, এই যে লিনিয়ার যে টার্মটা, একঘাত যে পদ, যেহেতু এখানে একঘাত পদ নেই, যখন কোনো টার্ম থাকবে না, যখন কোনো পদ থাকবে না, সেখানে কি করব, 0 ইন্টু এক্স নিয়ে নেব। যদি দ্বিঘাত হয় তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে 0 ইন্টু এক্স প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি পেলাম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি 4 ইকুয়াল টু 0। এই হলো আমাদের সলিউশন। পরের কোশ্চেন 4 x plus 2 whole cube ইকুয়াল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। কোশ্চেনটা কি দিয়েছে, এই সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই ফর্মে এক্সপ্রেস করতে হবে, এবং এক্স স্কোয়ার এক্স আর এক্স টু দি পাওয়ার 0 এইগুলির কোএফিসিয়েন্ট, এইগুলোর সহগ বার করতে হবে। তাহলে প্রথমে আমরা এটাকে সিম্পলিফাই করে এই ফর্মে এক্সপ্রেস করব। এটা এ প্লাস বি হোল কিউব ফর্মে আছে। এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে পাবো এক্স কিউব প্লাস 3a স্কোয়ার বি, এখানে এ এর পজিশনে এক্স আছে, বি এর পজিশনে 2 আছে,
তাহলে এটা হবে 6x স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার, বি হলো 2, এর স্কোয়ার করলে 4 হবে, 4 3 12 প্লাস বি কিউব, দ্যাট মিনস 2 কিউব, 2 কিউব করলে হবে 8। এখানে এটা মাল্টিপ্লাই করতে হবে, করলে এটা পাবো আমরা এক্স কিউব মাইনাস এক্স। এবার সবগুলোকে লেফট হ্যান্ডে নিয়ে আসবো, এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 12x প্লাস 8 মাইনাস এক্স কিউব প্লাস এক্স ইকুয়াল টু 0। এক্স কিউবটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে 6x স্কোয়ার, 12x প্লাস এক্স করলে 13x প্লাস 8। তাহলে আমরা কি পেলাম, এই ফর্মে কিন্তু পেয়ে গেছি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। 6x স্কোয়ার মানে এর পজিশনে 6, বি এর পজিশনে 13, সি এর পজিশনে 8। এবার আমাদের কি করতে হবে, এক্স স্কোয়ার এক্স, এক্স টু দি পাওয়ার 0 এদের সহগ অর্থাৎ কোএফিসিয়েন্ট বার করতে হবে। তাহলে এক্স স্কোয়ারের সহগ 6, কেন 6 সহগ মানে আমরা কি শিখেছি, এক্স স্কোয়ারের সঙ্গে যেটা গুণ ফর্মে থাকে, ইনটু ফর্মে থাকে, সেটাকে তার কোএফিসিয়েন্ট বলা হয়। এক্স এর সহগ 3 আর 8টা হলো এক্স টু দি পাওয়ার 0 সহগ। আমরা প্রথমে শিখেছিলাম যে এক্স টু দি পাওয়ার 0 সহগ অর্থাৎ এক্স টু দি পাওয়ার 0 এর কোএফিসিয়েন্ট হয় সবসময় ধ্রুবক যে পদ, কনস্ট্যান্ট যে টার্ম, সেটা। এবার আমরা আছি প্রবলেম নাম্বার 5। 5 এর নাম্বার 1। 5 এর কোশ্চেনগুলোতে কি বলছে, এখানে কিছু কোশ্চেন আছে, বলছে এই কোশ্চেনগুলোকে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে হবে। কিছু প্রবলেম আমাদের আছে এখানে, সেগুলোকে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে হবে। যেমন প্রথম কোশ্চেনটি বলছে 42কে দুটো অংশে ভাগ করতে বলছে, দুটো পার্টে ডিভাইড করতে বলছে 42কে, যেখানে একটা পার্ট আর একটা পার্টের বর্গের সমান, দ্যাট ইজ স্কোয়ারের সমান। তো আমরা কি করব, একটা পার্টকে প্রথমে ধরে নেব, ধরি একটি অংশ হলো এক্স। একটি অংশ যদি এক্স হয়, দেখো 42কে আমরা দুটো পার্টে ডিভাইড করছি, দুটো পার্টে ভাগ করছি, দুটো অংশে ভাগ করছি। তো 42কে যদি দুটো অংশে ভাগ করি, বলছে একটা এক্স, তাহলে আর একটা কত হবে, নিশ্চয়ই 42 মাইনাস এক্স। তার কারণটা কি, 42 থেকে এক্স যদি চলে যায়, তাহলে আরেকটা থাকবে 42 মাইনাস এক্স। তাহলে অপর অংশটি হবে 42 মাইনাস এক্স। এবার আমাদের ওখানে কি কন্ডিশন আছে, যে একটা অংশ অপর অংশের বর্গ, বা একটা পার্ট আর একটা পার্টের স্কোয়ার। যদি আমরা এইভাবে এক্সপ্রেস করি, এই একটা অংশ, এটা 42 মাইনাস এক্স তার স্কোয়ারের সাথে ইকুয়াল, এভাবে করতে পারি। আমরা আরও একটা ভাবে করতে পারি, সেটা হলো 42 মাইনাস এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। এভাবেও কিন্তু আমরা সাজাতে পারি, কারণ আমাদের তো ওখানে বলা নেই যে কোনটা একটা অংশ কোনটা অপর অংশ, কিছুই বলা নেই আমাদের, আমরা তো নিজেদের মতো করে ধরে নিয়েছি। এবার এটাকে আমাদের কি করতে হবে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে প্রকাশ করতে হবে। তো এটা করার থেকে এটা অনেকটা ইজি, তার কারণটা হলো এখানে 42 এর স্কোয়ার বার করতে হবে, এখানে কিন্তু আমাদের 42 এর স্কোয়ার বার করতে হবে না। আমি দুটো প্রসিডিওর এখানে দেখাচ্ছি। এক্স ইকুয়াল টু, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মে আছে, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মে যদি আমরা ব্রেক করি, তাহলে পাবো প্রথমে 42 এর স্কোয়ার,
42 এর স্কোয়ার বার করলে আমরা পাবো 2 2 যা 4, 4 2 যা 8, 8 plus 8 16, 4 4 যা 16 plus 1 17, 1764 minus 84x plus x square। তাহলে x square minus 84x plus 1764, আর এই এক্সটাকে সাইড চেঞ্জ করালে মাইনাস এক্স। তাহলে আমরা পেলাম এক্স স্কোয়ার মাইনাস 84x মাইনাস এক্স করলে আমরা পাবো 85x প্লাস 1764 ইকুয়াল টু 0। তাহলে আমরা এটা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই ফর্মে পেয়ে গেছি, দ্বিঘাত সমীকরণ ফর্মে। আমরা এটা করব 42 মাইনাস এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। পুরো সাইড চেঞ্জ করে নেবো, নিলে আসবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 42 মাইনাস এক্স, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইকুয়াল টু 0। আমরা কি পেলাম? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যে ফর্মে আমাদের প্রকাশ করতে দিয়েছে, যে আকারে, সেই আকারে কিন্তু আমরা পেয়ে গেছি। তো যে কোনো একটা করতে পারো, এটা অথবা এটা, যে কোনো একটা করলে হবে, এটা তুলনামূলক ইজি। পরের কোশ্চেন 5.2 কোশ্চেন কি দিয়েছে আমাদের এখানে? দুটো ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। আচ্ছা, ক্রমিক সংখ্যা বলতে কি পরপর যে সংখ্যাগুলো আসে, এবং এখানে অযুগ্ম বলেছে, তাহলে 1 এর পরে 3 আসবে, 3 এর পরে 5 আসবে, 5 এর পরে 7 আসবে, 7 এর পরে 9 আসবে। ক্রমিক সংখ্যা বলতে এরকম পরপর আসবে। আর যেহেতু আমাদের অযুগ্ম বলেই দিয়েছি, শুধু অযুগ্মগুলোই নিতে হবে। তো আমরা কি করব? প্রথমে দুটো অযুগ্ম ক্রমিক ধনাত্মক সংখ্যা ধরে নেব। ধরি সংখ্যা দুটি x এবং x প্লাস 1। আচ্ছা, এখানে x এর পরে x প্লাস 1 হবে না, x প্লাস 2। তার কারণটা হলো, এই যে ক্রমিক যে সংখ্যাগুলো, মানে অযুগ্ম ক্রমিক সংখ্যাগুলো 1 3 5 7, দেখো এখানে কিন্তু দুটো নাম্বারের যে গ্যাপ কিন্তু 2, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু গ্যাপ 2। সেই জন্য একটা এক্স নিয়েছি আর একটা এক্স প্লাস 2 নিয়েছি। আচ্ছা, এবার আমাদের ওখানে শর্ত কি দিয়েছে? কন্ডিশনটা দিয়েছে যে দুটো ধনাত্মক ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল হলো 143। তাহলে আমরা এখান থেকে বলতে পারি x ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 143। এবার আমরা কি করব? এটাকে একটু সিম্পলিফাই করব। এই হলো আমাদের নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। পরের কোশ্চেনে আসি 5.2, সরি 5.3। 5.3 কি বলছে? দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। এখানে কিন্তু যুগ্ম অযুগ্ম কিছু বলেনি, শুধু বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তাহলে এখানে নাম্বারগুলো এইরকম আসবে 1 2 3 4 5, এইভাবে পরপর আসতে থাকবে, এবং প্রত্যেক দুটো নাম্বারের মাঝখানে গ্যাপ কিন্তু 1। তাহলে আমরা এখানে সংখ্যা দুটো কিভাবে ধরবো? ধরি সংখ্যা দুটি x এবং x প্লাস 1। যেহেতু দুটোর মাঝখানে গ্যাপ 1, সেই জন্য x নিয়েছি, x প্লাস 1 নিয়েছি। এবার যদি আমরা কন্ডিশন অ্যাপ্লাই করি, কি বলছে? গুণফল না, বর্গের সমষ্টি। হ্যাঁ, বর্গের সমষ্টি। বর্গ বলতে স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 313। এবার এটাকে আমরা একটু সিম্পলিফাই করব। এক্স স্কোয়ার, এটা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মে আছে, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটা লেফট হ্যান্ডে
নিয়ে আসলে এটা হবে -313। আরেকটা লাইন করতে হবে, 2x² প্লাস 2x, এটা হবে -312। আচ্ছা, এখান থেকে আমরা 2 কমন নিয়ে নেব, তিনটে টার্ম থেকে 2 কমন যাবে, থাকছে x² প্লাস x, 312 থেকে 2 চলে গেলে 156। তাহলে আমরা পাবো x² প্লাস x মাইনাস 156 ইকুয়াল টু 0। এই হলো আমাদের নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। পরের প্রশ্ন 6 এর প্রথমটা কি বলছে, একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। আমরা প্রথমে কি করব, প্রস্থকে x ধরে নেব, প্রস্থ ইকুয়াল টু x মিটার, তাহলে দৈর্ঘ্য হবে 3 মিটার বেশি বলছে, তাহলে x প্লাস 3 মিটার। অতএব কর্ণের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হয় স্কোয়ার রুট, যেটাকে আমরা কি বলি, বর্গমূল, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। দৈর্ঘ্য পেয়েছি আমরা x প্লাস 3, প্রস্থ পেয়েছি আমরা x। এটাকে যদি একটু আমরা সিম্পলিফাই করি, এটা a প্লাস b হোল স্কোয়ার ফর্মে আছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এখানে একটা প্লাস x স্কোয়ার আছে, x স্কোয়ার প্লাস x স্কোয়ার করলে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9। এই হলো কর্ণের দৈর্ঘ্য। আর কোশ্চেনে বলছে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, অতএব 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 ইকুয়াল টু 16 না 15 মিটার। এবার আমরা কি করব, উভয় সাইডে উভয় পক্ষে স্কোয়ার করব, বর্গ করব। বর্গ করলে এই বর্গমূল সাইনটা এখান থেকে চলে যাবে। এই বর্গমূল আর বর্গ একসঙ্গে থাকলে এরা কি হয়, ক্যান্সেল হয়ে যায়। 15 এর স্কোয়ার করলে আমরা পাবো 225, 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 225 ইকুয়াল টু 0। তাহলে পেলাম 2x স্কোয়ার প্লাস 6x, এটা হবে 216। 2 যদি কমন নেই তাহলে আমরা পাবো x স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। 6 এর 2তে কি বলছে, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরো 4 কিলোগ্রাম চিনি বেশি পেতেন, তবে তার কিলোগ্রাম প্রতি চিনির দাম 1 টাকা করে কম হতো। মানে বলছে 80 টাকায় কিছু চিনি কিনেছে, তারপরে কি বলছে যে যদি ওই টাকায় সে আরো 4 কেজি চিনি বেশি পেত, তাহলে চিনির দাম 1 টাকা করে কমে যেত কেজিতে।
তাহলে আমরা এখানে কি করব, প্রথমে আমরা ধরে নেব প্রতি কেজি চিনির দাম x টাকা। এক কেজি চিনির দাম x টাকা। তাহলে 80 টাকায় কত কেজি চিনি সে কিনতে পারবে? 80 টাকায় চিনি পাওয়া যায় কত? 80/x, 80/x কেজি। আচ্ছা, এবার যদি চিনির দাম প্রতি কেজি 1 টাকা করে কমে যায়, তাহলে 1 কেজি চিনির দাম কত হবে? x মাইনাস 1 টাকা। যদি প্রতি কেজি চিনির দাম 1 টাকা কম হয়, তাহলে 1 কেজি চিনির দাম হবে x মাইনাস 1 টাকা। তাহলে প্রতি কেজি চিনির দাম যদি x মাইনাস 1 টাকা হয়, তাহলে 80 টাকায় কত চিনি পাওয়া যাবে? 80/x মাইনাস 1। 80 টাকায় চিনি পাওয়া যাবে এত কেজি। কিন্তু কোশ্চেনে বলছে এই 80/x আর এই 80/x মাইনাস 1, এই দুটোর মধ্যে রিলেশনটা কি? এটার থেকে এটা বলছে 4 কেজি বেশি। ওই 4 কেজি বেশি হলে 1 টাকা করে কমে যায়। আমরা 1 টাকা কম ধরে পেয়েছি 80/x মাইনাস 1। তাহলে এটা বলছে এই আগের তুলনায় 4 কেজি বেশি। তাহলে এটা নিশ্চয়ই বেশি এটার তুলনায়। তাহলে আমরা কি করব, এটা থেকে এটাকে বাদ দেব। এটার থেকে এটা 4 কেজি বেশি বলছে, তাহলে এটা মাইনাস এটা ইকুয়াল টু 4। 80/x মাইনাস 1 মাইনাস 80/x ইকুয়াল টু 4। এবার এটাকে আমরা দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করব। লসাগু করলে হবে x ইন্টু x মাইনাস 1। তাহলে এটা হবে 80x মাইনাস 80 ইন্টু x মাইনাস 1 ইকুয়াল টু 4। x স্কোয়ার মাইনাস x, 80x মাইনাস 80x প্লাস 80 ইকুয়াল টু 4। এই 80xটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা পাবো 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 80। ক্রস মাল্টিপ্লাই করেছি, এটার সাথে এটা মাল্টিপ্লাই করেছি, আর এখানে নিচে কিছু নেই মানে 1 ইন্টু 80 করলে 80। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 80/4। 4 দিয়ে 80কে কাটলে 20। তাহলে পেলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 20। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20। এই হলো আমাদের নির্ণেয় দ্বিঘাত সমীকরণ 6-এর থার্ড কোশ্চেন। আচ্ছা, এখানে বলছে দুটো স্টেশনের মধ্যে টোটাল দূরত্ব হলো 300 কিলোমিটার। কোনো একটা ট্রেন যদি তার স্বাভাবিক গতির তুলনায় 5 কিলোমিটার বেশি বেগে যায়, তাহলে 1 ঘন্টায় 2 ঘন্টা সময় কম লাগতো। আমরা কি করব, এখানে ট্রেনটি গতিবেগ ধরে নেব।
ধরি ট্রেনটির গতিবেগ x কিলোমিটার/আওয়ার। তাহলে এটা একটু সাইডে বলে নিই আমি। আচ্ছা, টোটাল দূরত্বটা একটু লিখে নিই। মোট দূরত্ব 300 কিমি। সময়ের ফর্মুলাটা কি? দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব পেয়েছি আমরা 300, গতিবেগ পেয়েছি আমরা x, এত ঘন্টা। আচ্ছা, এবার আমরা আছি, যদি গতিবেগ 5 কিলোমিটার বেশি হয় নতুন গতিবেগ বা পরিবর্তিত গতিবেগ x+5 কিমি/ঘন্টা। ইংলিশে লিখলে কিলোমিটার/আওয়ার, বাংলায় লিখলে কিমি/ঘন্টা। তাহলে এখন নতুন গতিবেগ হলো এটা। তাহলে সময় কত হবে? সময় মানে কি জানি আমরা? দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব 300 আর গতিবেগ x+5, এত ঘন্টা। আর কোশ্চেনে কি বলছে? গতিবেগ বাড়লে তার 2 ঘন্টা সময় কিন্তু কম লেগেছে। মানে প্রথমে যে টাইমটা আমাদের লেগেছিল 300/x ঘন্টা, এটার তুলনায় কিন্তু এটা 2 ঘন্টা কম। তাহলে আমরা বলতে পারি এটা মাইনাস এটা = 2। সেখান থেকে আমরা কিন্তু ইকুয়েশনটা পেয়ে যাব, দ্বিঘাত সমীকরণ যেটা, সেটা পেয়ে যাব। তো এটাকে আমরা সমাধান করব। সমাধান নয়, এই সিম্পলিফাই করে আমরা দ্বিঘাত সমীকরণে প্রকাশ করব। (300x + 1500) 300x টা ক্যান্সেল হয়ে যাবে, থাকছে 2 ইন্টু এটা মাল্টিপ্লাই করলে x² + 5x, এখানে আছে 1500। টুটাকে রাইট হ্যান্ডে নিয়ে যাব, x² + 15x = 1500 বাই, সরি এটা 15, এটা 5, 2 দিয়ে কাটলে 750। এই হলো আমাদের নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। 6-5 এখানে কি বলছে? স্রোতের বেগ (2 কিমি/ঘন্টা)। আচ্ছা, স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। আচ্ছা, অনুকূলে গতিবেগ আর প্রতিকূলে গতিবেগ, এটা একটু বলি আমি এখানে। অনুকূলে বলতে ধরো
এই দিকে স্রোতগুলো যাচ্ছে। অনুকূলে বলতে যেদিকে স্রোত যাচ্ছে, বোটটি যদি স্রোতের দিকে যায় তাহলে সেটা আরো বেশি গতিবেগে যাবে। মানে বোটের একটা নিজস্ব গতিবেগ আছে, স্রোতও সে ঠেলছে, যেদিকে স্রোত যাচ্ছে সেদিকে বোট যাচ্ছে। তাহলে তখন কি হয়, বোটের গতিবেগটা আরো বেশি হয়ে যায়, তখন সেটাকে বলা হয় অনুকূলে গতিবেগ। আর যদি বোটটা এরকম উল্টো দিক থেকে আসে তাহলে কি হবে, বোটটা নিজস্ব একটা স্পিডে আসছে, গতিবেগে আসছে, আর স্রোত এদিক থেকে যাচ্ছে, তাকে ঠেলছে পিছন দিকে। তাতে কি হবে, বোটের অ্যাকচুয়াল যে গতিবেগটা সেটা কিন্তু কমে যাবে, তখন সেটাকে বলা হয় প্রতিকূলে গতিবেগ। আচ্ছা, তো আমরা এখানে কি করব, বোটের স্বাভাবিক গতিবেগটাকে ধরে নেব, যেটাকে বলা হয় যে স্থির জলে বোটের গতিবেগ। ধরি স্থির জলে বোটের গতিবেগ সমান x কিমি পার ঘন্টা। তাহলে অনুকূলে গতিবেগ কি হবে, অনুকূলে গতিবেগ হবে বোটের গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। আর প্রতিকূলে গতিবেগ হবে বোটের গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ। আচ্ছা, তো অনুকূলে গিয়েছে যে আবার ফিরে আসছে, যখন ফিরে আসছে তখন সেটা প্রতিকূলে আসছে। এই দুটো যে ডিস্টেন্স যাচ্ছে এবং আসছে, এই টোটাল ডিস্টেন্সটা কভার করতে তার টাইম লাগছে 10 ঘন্টা। তো টোটাল যাওয়ার সময় সে গিয়েছে 21 কিমি, যখন ফিরছে তখনও কিন্তু সেই 21 কিমি। তাহলে মোট সময়টা কত হবে, 21/x+2, এটা অনুকূলে সময় লাগছে, প্লাস প্রতিকূলে সময় লাগছে 21/x-2, এবং টোটাল সময়টা বলছে 10 ঘন্টা। এবার এটাকে আমাদের কি করতে হবে, সিম্পলিফাই করে কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করতে হবে। আচ্ছা, আমরা একটু এটাকে উপরে লিখে নিই, 21/x+2 প্লাস 21/x-2 ইকুয়াল টু 10। এলসিএম হবে x+2 ইন্টু x-2, লসাগু, এলসিএম মানে লসাগু। 21 ইন্টু x-2 প্লাস 21 ইন্টু x+2। নিচে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মে আছে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার করলে 4। এখানে মাল্টিপ্লাই করব 21x, 21 ইন্টু 2 করলে 42, প্লাস 21x প্লাস 42 কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ক্রস মাল্টিপ্লাই করবো, আচ্ছা উপরে আসছে আমাদের 21x প্লাস 21x, দ্যাট ইজ 42x, আর নিচে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 10। এবার আমরা ক্রস মাল্টিপ্লাই করব, বজ্র গুণ করব, বজ্র গুণ, ইংলিশে বলা হয় ক্রস মাল্টিপ্লাই।
এবার আমরা সবগুলোকে সেম সাইডে নিয়ে আসব। -42x। এবার আমরা কি করব, 2 কমন নেব। এখান থেকে 5x² থাকবে, একটু অ্যারেঞ্জ করে নেবো, এটাকে মাঝখানে নিয়ে চলে আসবো। তারপরে এটা, তাহলে 5x² - 21x - 20 = 0। এই হলো আমাদের নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। 7 এখানে কি বলছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দিয়েছে যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কের 6 গুণ, 6 গুণ না 6 বেশি, এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে আমরা এখানে কি করব, প্রথমে একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক এগুলো একটু ধরে নেব। আমাদের কোশ্চেনে দিয়েছে যে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে আমরা দশক স্থানীয় অঙ্কটি ধরে নেব। দশক স্থানীয় অঙ্কটি x। তাহলে একক স্থানীয় অঙ্ক 6 বেশি, x + 6। তাহলে সংখ্যাটি কি হবে, আচ্ছা সংখ্যা বার করতে গেলে কি করা হয়, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 মাল্টিপ্লাই করতে হয়, আর একক স্থানীয় অঙ্কের সাথে 1 মাল্টিপ্লাই করতে হয়, 1 ইন্টু করতে হয়। তাহলে পেলাম 10x + x + 6, তাহলে পেলাম 11x + 6। এবার কোশ্চেনটা কি দিয়েছে, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। অঙ্কদ্বয়ের গুণফল বলতে একটা অঙ্ক ছিল x, যেটা দশক স্থানীয় অঙ্ক, আর একটা একক স্থানীয় অঙ্ক x + 6। তাহলে x × x + 6 অঙ্কদ্বয়ের গুণফল কি বলছে, সংখ্যাটির চেয়ে, সংখ্যাটি পেয়েছি আমরা 11x + 6, এর থেকে 12 কম, এর থেকে 12 কম। সো সংখ্যাটি -12। এবার এটাকে আমরা সিম্পলিফাই করব। x² + 6x - 11x + 6 = 0, x² - 5x + 6 = 0। এই হলো দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত। আমি এখানে 2-3টে সাম কিন্তু করে দিইনি। 6-এর 8 এবং 6-এর 4, এই দুটো অঙ্ক কিন্তু আমার এখানে করা নেই। তোমরা এই অঙ্ক দুটি বাড়িতে চেষ্টা করবে, যদি প্রবলেম হয় আমাকে অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে, আমি সমাধান করে দেবো। ওকে, টাটা।